জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আমরা এই সকালে যেমন প্রত্যেক দিনে প্রার্থনা করে থাকি, আজকেও আমরা প্রভুর চরণতলে নতনম্র হয়ে এসেছি। আর সুন্দর সকালের প্রার্থনা আমরা প্রভুর কাছে করব। আর বিশ্বাসী সন্তানরা আমরা বিশ্বাস করি যে প্রভু আমাদের প্রত্যেক দিনে প্রার্থনা শুনছেন, আজকে প্রার্থনাও শুনবেন। তাই আমরা প্রভুর চরণতলে নত হই। আমাদের সমস্ত কার্যের ভার, সারাদিনের ভার, আমাদের জীবনের যত প্রয়োজনীয়তা, আমাদের সমস্ত মনের কথা এবং আমাদের সংসার ফ্যামিলিদের সমস্ত কার্যের ভার, বস্তু সকল আমরা দিই। আর ঈশ্বরের সেই অনুগ্রহ সত্যের পথে চলি। আর তিনি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা আমাদের এই সত্য পথে চলা দেখে আমাদের সমস্ত শয়তান দিয়াবলের কাছ থেকে আমাদেরকে দূরে রাখবেন এবং তার অনুগ্রহে বাড়তে সাহায্য করবেন আর করছেন, আমরা বিশ্বাস করি। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নত হই আর প্রার্থনা করি। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, আমাদের ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভুগো, তুমি দয়ালু কৃপাময় জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর পিতা। তুমি এই রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে আমাদের সকালে ঘুম থেকে উঠিয়েছ। এই সুন্দর সৃষ্টির সুন্দর সকল বস্তু তুমি আমাদেরকে দেখতে দিচ্ছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভুগো, মানুষ রাত্রিতে নিদ্রা যায়, কিন্তু অনেকে মানুষ আছে তারা রাত্রিতেই নিদ্রাগত হয়, তারা আর ওঠে না। কিন্তু তুমি আজকে জীবিতদের মাঝে আমাদেরকে রেখেছো প্রভু। তুমি আমাদের এই মুখ দ্বারা কথা বলতে সাহায্য করছো। তুমি আমাদের এই মুখ দ্বারা তোমার সেই ধন্যবাদ, প্রশংসা, গৌরব করতে দিচ্ছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমরা তোমার চরণতলে নম্র হয়ে আসি। আর আমাদের সমস্ত জীবনের ভার, সমস্ত প্রয়োজনের ভার, সমস্ত কার্যের ভার, আমাদের সমস্ত সংসার ফ্যামিলি ভার সকল তোমার হস্তে চরণতলে দিই। আর তোমার ভার সকল তুমি আমাদের উপরে দাও প্রভু। কারণ তুমি তোমার বাক্যে বলো যে তোমরা আমার পিছনে আসো আর আমার সেই ভার সকল, আমার জোয়ালি সকল তুলে নাও। দেখো আমার ভার লঘু, আর তোমরা সেই আমার জোয়ালি সকল তুলে নিয়ে কার্যকারী করে চলো। আর দেখো আমি সদা সর্বদা তোমাদের সাথে আছি। প্রভু গো, আমরা সত্যের পথে জীবনে কার্যকারী করে চলার জন্য তোমার পদাঙ্ক অনুসরণ করেছি। জগতের মাঝে এমন কেউ কোনোদিন এসে বলেনি, দেখায়নি, জানায়নি যে সত্যকে আমাদের সর্বদা গ্রহণ করে চলতে হবে। সত্য সত্য তুমি আমাদেরকে সব কিছু বলেছ, দেখিয়েছ এবং শিখিয়েছ। তাই প্রভু, আমরা তোমার পদাঙ্ক অনুসরণ করে চলি। আর তুমি যে আমাদের শিক্ষা দিয়েছো তা আমরা যেন গ্রহণ করে শেষ দিন পর্যন্ত যেন আমরা চলতে পারি প্রভু। তুমি সেই আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু গো। আজকে যতজন বিশ্বাসী সন্তানরা তোমার চরণতলে এই মুহূর্তে প্রার্থনা করছে, যারা এই মুহূর্তে তোমার কাছে এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। আজকে কোনো সন্তানের জীবনে দুঃখ কষ্ট পেতে পেতে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে প্রভু, তাদের আর কোনো আশা নেই, কোনো পথ নেই, কোনো জায়গায় যাওয়ার কোনো রকম কোনো সেই রাস্তা নেই প্রভু। তুমি সেই একমাত্র পথ, সত্য, জীবন। তুমি তাদের জন্য সকল বন্ধ পথকে খুলে দাও যিশু নামেতে। তাদের সকল বন্ধ কাজকে খুলে দাও তুমি যিশু নামেতে। তাদের কাজকে তুমি সেই পেন্ডিং রেখো না প্রভু। আজকে তোমার নামে তোমার সন্তানরা যত প্রার্থনা করে, যাচনা করে, তাদের মনের কথা সকল বলে প্রভু, তাদের সকল হৃদয়ের দরজা তুমি আজকে খুলে দাও যিশু নামেতে। তাদের আজকে সকল বন্ধ কাজকে তুমি খুলে দাও যিশু নামেতে। কোনো সন্তানে যদি রোগের সমস্যা থাকে, তাদের সেই রোগের বন্ধ কাজকে তুমি খুলে দাও যিশু নামেতে। এই মুহূর্তে তাদেরকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। প্রভু গো, কত সন্তানরা তারা রোগে পড়ে কান্নাকাটি করে, তারা কত ডাক্তার, ওষুধপাতি, তারা কত জগতের কবজ, তাবিজ, মাদুলি, তারা জগতের কত রকম ওঝা, তান্ত্রিক, কত দেবদেবী মূর্তির চরণে তারা মাথা ঠুকেছে, কিন্তু কোথাও কোনো তারা সুরাহা পায়নি, কোথাও কোনো তারা আরোগ্যতা পায়নি, কোথাও কোনো তারা সেই জীবনের পথ সকল খুঁজে পায়নি। কিন্তু তুমি সেই একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। তুমি আমাদের পথ, সত্য, জীবনকারী ঈশ্বর। তুমি আমাদের সমস্ত কার্য সাধনকারী ঈশ্বর। তোমার কাছে তোমার নামে বিশ্বাস করে যাচনা করলে তুমি উত্তর দিয়ে থাকো। তাই প্রভু, আজকে যতজন সন্তানরা তোমার নামে বিশ্বাস করে এসেছে, তুমি তাদের সমস্ত বড় বড় জটিল কঠিন রোগ আর তাদের শরীরে যত যা কিছু সমস্যা তুমি দূর করো যিশু নামেতে। যিশুর নামেতে আমি ক্যান্সেল করি সকল রোগের আত্মা, সকল শয়তান দিয়াবলের আত্মা, সকল সেই মন মানসিকতা খারাপের আত্মা সব দূর হয়ে যাক তাদের শরীর, দেহ, মন থেকে। তুমি এই মুহূর্তে স্পর্শ করো, আশীষ করো। হ্যাঁ প্রভু, তুমি সেই মহান দয়ালু কৃপাময় প্রভু ঈশ্বর। তুমি তোমার সন্তানদের দয়া করো। কারো তুমি চোখের জলে দুঃখে কষ্টে পড়ে থাকতে দিও না পিতা। তুমি সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে পিতা। আমি বিশ্বাস করি প্রভু গো, তোমার সেই অনুগ্রহ দানে তোমার সন্তানদেরকে শেষ দিন পর্যন্ত তোমার অনুগ্রহের ছায়াতে রাখতে সাহায্য করো যিশু নামেতে।
আজকে প্রভু তোমার সেই কোনো সন্তানদের যদি আর্থিক সমস্যা থাকে, যে আর্থিক সমস্যার কারণে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তাদের নানান রকমের চিন্তা ভাবনা কুরে কুরে খাচ্ছে, শয়তান মন্দতা দিয়াবল তাদের নানান রকম বিপজ্জনক সেই প্রলোভনে ফেলাচ্ছে, তুমি তাদেরকে সেই সকল মন্দ প্রলোভন শয়তান দিয়াবলের কার্য থেকে বেরিয়ে আসতে সাহায্য করো। তাদের সমস্ত চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা তুমি তোমার কাছে নিয়ে নাও প্রভু গো, আর তাদের সমস্ত প্রেম আনন্দ ভালোবাসা শান্তি প্রদান করো প্রভু। তুমি তো শান্তিরাজ, তুমি তো আমাদের সেই বিক্রমশালী প্রেমের ঈশ্বর প্রভু। তোমার সেই ধার্মিকতার দক্ষিণ হস্ত দ্বারা তোমার সন্তানদের ধরে রাখো প্রভু। কোনো মতে তুমি তাদেরকে ছেড়ো না, কোনো দুঃখে কষ্টে ক্লেশের মধ্যে তাদেরকে পড়ে থাকতে দিও না প্রভু। তাদেরকে অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। আজকে যতজন সন্তানরা তাদের সেই কাজ, যে কাজ তারা সেই করতে চাইছে, যে কাজের জন্য তারা অ্যাপ্লাই করেছে, সেই কাজ হচ্ছে না প্রভু, তাদের সেই সকল বন্ধ কাজ আজকে খুলে দাও তুমি যিশু নামেতে। কোনো সন্তানটা ব্যাংকে চাকরি করার জন্য অ্যাপ্লাই করেছে, কোনো সন্তানটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অ্যাপ্লাই করেছে, কোনো সন্তানরা কোনো একটা বেসরকারি জবের জন্য অ্যাপ্লাই করেছে, কোনো সন্তান কোনো একটা সরকারি অফিসে কাজ করার জন্য অ্যাপ্লাই করেছে, কোনো সন্তানরা আজকে তাদের সে পুলিশ হওয়ার জন্য যে সকল ফর্ম ফিল আপ করেছে, আজকে কোনো সন্তানরা আর্মি হওয়ার জন্য যে সকল ফর্ম ফিল আপ করেছে, কোনো সন্তানরা ডাক্তার নার্স, কোনো সন্তানরা যে সকল কার্যের জন্য প্রভু তোমার কাছে সেই তাদের মনের বাসনা চাহিদা প্রয়োজনীয়তা রেখেছে প্রভু, তারা যে সকল কাজের জন্য সেই অ্যাপ্লাই করেছে প্রভু, আজকে তাদের সমস্ত কিছুকে তুমি সাকসেসফুল করতে সাহায্য করো। তাদের সমস্ত বন্ধ কাজকে খুলে দাও তুমি যিশু নামেতে। কত সন্তানরা তাদের পরিবারের মধ্যে তারা বেকার যুবক যুবতীরা বসে আছে, তাদের কোনো কাজ নেই, তাদের কোনো ব্যবসা নেই, তাদের কোনো ড্রিমস নেই, কিছু করতেই পারছে না প্রভু। আজকে তুমি তাদের জন্য সুন্দর সুন্দর ড্রিমসের স্বপ্ন দেখাও, যে তারা একটা কিছু জীবনে করে দেখাবে, যা তাদের পরিবার পরিজনদের জন্য এবং জগতের মানুষদের জন্য একটা সাক্ষ্যস্বরূপ হয়ে দাঁড়াবে। হ্যাঁ প্রভু গো, আজকে যতজন সন্তানরা তোমার প্রতি বিশ্বস্ত, তোমাকে জানে বোঝে, তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু গো। তুমি তো তোমার বাক্যে বলো যে তোমরা পিপিলিকার দিকে দেখো আর তাদের কাছ থেকে শিক্ষা করো, তারা সেই কেমনভাবে তাদের উপার্জন, তারা কেমনভাবে তাদের খাদ্যকে তারা সংগ্রহ করে প্রভু গো। তোমার আমি ধন্যবাদ করি যে তুমি আমাদের সমস্ত বস্তু জুগিয়ে দিচ্ছ, তুমি আমাদের সমস্ত প্রয়োজনীয়তা মিটিয়ে দিচ্ছ। আমরা তোমার নামে তোমার কাছে যাচনা প্রার্থনায় তোমার কাছে আমাদের সমস্ত জীবনে প্রয়োজনীয়তা ভার সকল যখন তুলে দিই, আর তুমি আমাদের জন্য পথ সকল সরল করে থাকো। হ্যাঁ প্রভু, আজকে যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, এই সুন্দর সকালে তোমার কাছে নত নম্র হয়ে তাদের সমস্ত ফ্যামিলি, নিজেদের প্রয়োজনীয়তা, তাদের সমস্ত কার্যের ভার, তাদের জীবনের সমস্ত মনের কথা তোমাকে বলছে প্রভু গো, তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করছো, আশীর্বাদ করছো প্রভু গো। আজকে কত দিদি ভাই দাদা ভাইরা তারা তোমার চরণতলে মনের কথা বলে, তাদের কত রকমের সমস্যা, কারো ফাইন্যান্সিয়াল সমস্যা, কারো পরিবার থেকে সেই কারো সন্তানের এমন জটিল কোনো রোগ আছে যার সুস্থতার জন্য কোনো টাকা পয়সা নেই, আর্থিক সমস্যা, তাদের জীবনে কত কঠিন খারাপ পরিস্থিতি, তাদের সেই লোন ধার দেনায় তাদের জীবন জর্জরিত। কোনো সন্তানরা তারা সেই এমন রিলেশনে আছে, সেই রিলেশনগুলোকে সেই শয়তান দিয়াবল মন্দতা খারাপ দিকে নিয়ে চলে যাচ্ছে। এমন সন্তানরা আছে যাদের বিয়ে হচ্ছে না, যাদের সেই পরিবার থেকে চাপ দিচ্ছে, পরিবার থেকে সমস্যা আসছে। এমন খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা আছে যারা সবে প্রভুতে এসেছে, তাদের পরিবার পরিজনেরা তাদেরকে বাজে মন্দ কথা বলে, মণ্ডলী ভবনে চার্চে যেতে দেয় না, তাদের কত রকম কত আঘাত দ্বারা কথা বলা হয়, তাদেরকে কত মারা হয়, আঘাত করা হয় প্রভু। তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে তুমি সেই ফ্যামিলিদেরকে তুমি আশীর্বাদ করো, পাপ থেকে উঠতে সাহায্য করো, এবং তারা যেন সব পরিবারে তোমায় জানে বোঝে গ্রহণ করে তোমার সত্যের আত্মা আরাধনা করতে পারে। হ্যাঁ প্রভু গো, কত সন্তানদের তাদের জীবনে কত খারাপ কঠিন পরিস্থিতি, শয়তান মন্দ আত্মা দিয়াবল তাদের মধ্যে বাস করে আছে, তারা কোনো মতে কোনো কার্য করতে পারছে না। আজকে তুমি তাদের সমস্ত বন্ধ কাজকে খুলে দাও যিশু নামেতে, সকল শয়তানের মন্দ আত্মা খুলে যাক যিশু নামেতে। সকল সেই আশীর্বাদ অনুগ্রহ তোমার নামক প্রভু, তোমার সন্তানদের জীবনে তুমি সেই মহা অনুগ্রহ আশীর্বাদ দানকারী পিতা, তোমার একটিও সন্তানের আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু। আমি বিশ্বাস করি আজকে তোমার নামে তোমার কাছে যতজন সন্তানরা প্রার্থনা যাচনা করছে, তাদের মনের কথা সকল বলছে প্রভু, তুমি শোনো, দেখো, উত্তর দাও, আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, তুমি প্রেমের ঈশ্বর, দয়ালু কৃপাময় পিতা, তোমার সন্তানদের কোনো মতে সেই আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি সেই অনন্তকাল অবধি থাকুক প্রভু, একটা সন্তান যেন বিনষ্ট না হয় প্রভু গো। আমরা তোমার চরণতলে নত নম্র হয়ে প্রত্যেক দিন আমাদের মনের কথা বলি, আমাদের সকল প্রয়োজনীয়তা তোমার কাছে দিই প্রভু, আর তুমি আমাদের কি প্রয়োজনীয়তা জানো প্রভু গো। আমরা বিশ্বাস করি যে
একটা পিতা তার সন্তানের কি প্রয়োজন তা জানে। তাই প্রভু আমাদের কি প্রয়োজন আমাদের থেকে তুমি ভালো জানো প্রভু গো। তাই তোমার হস্তে চরণতলে দিই। আজকে ইউটিউবে যত সন্তানরা প্রার্থনা দেখছে, এই ভিডিও দেখছে প্রভু, সকলকার তুমি প্রার্থনা যাচনা, তাদের মনের কথা, তাদের প্রয়োজনীয়তা তুমি জানো প্রভু। তাই তোমার হস্তে চরণতলে দিলাম তোমার এই সন্তানদেরকে। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তাদের সমস্ত চোখের জল তুমি মুছিয়ে দাও প্রভু যীশু নামেতে। আজকে প্রভু যে সকল সন্তানরা প্রেগনেন্ট আছে, যে মায়েরা আজকে প্রেগনেন্ট আছে, যে বোনেরা আজকে প্রেগনেন্ট প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের সুন্দরভাবে ডেলিভারি করতে সাহায্য করো প্রভু। কোনো শয়তান দিয়াবল মন্দতা, তাদের কোনো দুঃখ কষ্ট, তাদের এমন কোনো সমস্যা সৃষ্টি যেন না হয় প্রভু, তারা সেই জীবন যেন কঠিন সময়ের মধ্যে দিয়ে না যায় পিতা। তুমি তাদের সমস্ত ব্যথা যন্ত্রণাকে তুলে নাও প্রভু, আর তাদের সুন্দরভাবে ডেলিভারি হতে সাহায্য করো। তাদের গর্ভের যে ফল প্রভু গো, সেই গর্ভের ফলকে তুমি সুন্দরভাবেই জগতের আলো দেখাতে সাহায্য করো। কারণ প্রভু তুমি তো তোমার বাক্যে বলো যে মাতৃ গর্ভ হইতে আমি সমগ্র জাতির জাতি মানুষের বিশ্ব ব্রহ্মাণ্ডের সমগ্র মানুষকে সৃষ্টি করেছি। তাই প্রভু আজকে তুমি যে সকল মায়েরা বোনেরা তারা যে প্রভু আজকের সেই গর্ভবতী আছে প্রভু গো, তাদের সেই ডেলিভারির সময় সকল হয়ে আসছে প্রভু গো, তারা 6 মাস 8 মাস 9 মাস প্রভু গো, তারা সেই যে গর্ভবতী হয়ে আছে তুমি তাদেরকে প্রভু আশীষ করো, অনুগ্রহ করো, তাদের শক্তি দাও প্রভু, তাদের সেই সকল যন্ত্রণা কষ্ট থেকে লড়ার শক্তি দাও প্রভু গো। হ্যাঁ পিতা, তুমি সেই মহা অনুগ্রহ আশীর্বাদ দানকারী পিতা গো। তুমি সেই সকল সন্তানদের সুন্দরভাবে ডেলিভারি করতে সাহায্য করবে, আর তুমি সেইখানে ডাক্তার হয়ে প্রভু তাদেরকে চিকিৎসা করবে, আশীর্বাদ করবে। হ্যাঁ প্রভু, আমরা তোমার হস্তে চরণতলে রাখি সেই সকল প্রেগনেন্ট মা বোনেদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তুমি তাদের শক্তি দাও, বল দাও, তাগাত দান করো, আর তুমি সেই শক্তি বল তাগাত যা স্বর্গ হইতে তাদের দাও প্রভু। তাদের গর্ভের ফলকে সুন্দরভাবে এই জগতে আসতে সাহায্য করো, আর তুমি তাদেরকে সেই ছোট্ট ছোট্ট শিশু সন্তানদেরকে তুমি তাদেরকে তোমার সেই অনুগ্রহ আশীর্বাদে তোমার বাক্যের জ্ঞানে বলে তাদেরকে চলতে সাহায্য করো। তুমি যেমন সেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে এসেছিলে সেই মাতা মরিয়মের গর্ভে, তেমন করে তুমি সেই সকল জগতে আসা সমগ্র সন্তানদেরকে তুমি তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো, আর সবাইকে তোমার বাক্যের জ্ঞান দাও, পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো, যেন তোমায় তারা জানতে পারে, বুঝতে পারে, গ্রহণ করে প্রভু। তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার অনুগ্রহ সেই ছোট্ট বেবি সন্তানদের তার মায়েদের প্রতি থাকুক প্রভু। তুমি অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। আজকে তোমার কাছে প্রার্থনা করি যে সকল সন্তানরা, যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত তারা মা হতে পারেনি প্রভু, তাদের যে মনের কথা, ব্যথা, বেদনা, কষ্ট, দুঃখ প্রভু তুমি জানো পিতা গো। তাদেরকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু। সেই সন্তানরা তোমার কাছে কান্না করে, তাদের মনের কথা বলে প্রভু গো, তুমি তাদের চোখের জল দেখো, আশীর্বাদ করো। আজকে তোমার নামে আমি কমান্ড দিই, তাদের সকল গর্ভ খুলে দাও তুমি যীশু নামেতে, তাদের সমস্ত গর্ভের পথকে তুমি খুলে দাও যীশু নামেতে। তাদের শরীরে যত রোগ ব্যাধি মন্দতা, যত শয়তান দিয়াবলের কার্য আছে যীশুর নামেতে আউট হয়ে যাক, দূর হয়ে যাক এই মুহূর্তে। তুমি তাদের স্পর্শ করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু। সেই সন্তানদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। একটিও সন্তান যেন কোনো মতে বিনষ্ট না হয়, কোনো শয়তান দিয়াবল মন্দতা যেন তাদের গর্ভের সেই ফলকে যেন নষ্ট না করতে পারে প্রভু। তুমি আশীষ করো, সেই সন্তানদের জীবনে মহিমা কার্য সাধন করো। সকল শয়তান দিয়াবল মন্দতাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো। আমি যিশু রক্তের বেড়া জালে রাখি সেই সকল সন্তানদেরকে যারা তোমায় ভালোবাসে, প্রেম করে, যারা এখনো পর্যন্ত মা হতে পারেনি প্রভু। সেই সন্তানদের, তাদের পরিবার পরিজনের মানুষজনেরা, সেই তাদের রাস্তাঘাটে চলা মানুষজনেরা, তাদের আত্মীয় স্বজনেরা, তাদের সেই ফ্যামিলির লোকজনেরা কত বাজে মন্দ কথা বলে, তাকে আঘাত দেয় প্রভু গো। সেই সন্তানদের মনের কথা তুমি, ব্যথা বেদনা তুমি জানো প্রভু। সেই সন্তানরা যখন তাদের অন্য কোনো মায়েদের সন্তান দেখে, সেই মা তার সন্তানের যত্ন করে, আদর করে, সেই সন্তান যখন তার মায়ের মা বলে ডাকে, তখন এই যে সন্তান মা হতে পারেনি তার কত দুঃখ হয়, কষ্ট হয়, তার মনে কত ব্যথা হয় প্রভু। আমরা তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই মায়েদের জন্য আজকে যারা মা হতে পারেনি প্রভু, সেই বোনেদের জন্য প্রভু আজকে যারা মা হতে পারেনি, তুমি তাদের আশীর্বাদ করো। কারোর 5 বছর, 10 বছর, 2 বছর, 3 বছর, কারো সেই 10-20 বছর প্রভু বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত তারা মা হতে পারেনি, এখনো পর্যন্ত তারা গর্ভের ফলকে বুকে আনতে পারেনি প্রভু। তুমি সেই আশীর্বাদ করো আজকে যিশু নামেতে, তাদের সেই সমস্ত গর্ভের ফলকে তুমি সম্পূর্ণভাবে সেই ভূমিষ্ঠ হতে এবং জগতের মুখ দেখাতে, আলো দেখাতে তুমি
তুমি সাহায্য করো প্রভু গো। আজকে তোমার কাছে সেই সন্তানরা যে আঁচল পেতে ভিক্ষা চায় প্রভু, তাদের আঁচলকে তুমি ভরিয়ে দাও যিশু নামেতে। তুমি অনুগ্রহ করো প্রভু, আশীর্বাদ করো পিতা, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে দিই প্রভু এই সন্তানদেরকে। প্রভু এই সন্তানদের স্বামীরা যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে, তাদের শরীরে যদি কোনো রোগ সমস্যা থাকে, এমন কোনো সমস্যা দ্বারা সেই সন্তান পৃথিবীতে আসছে না প্রভু, সেই সমস্যাকে তুমি নর্মাল করতে সাহায্য করো, তাদের সমস্ত সমাধান করে দাও প্রভু গো। সেই সমস্যাকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু নামেতে। তারা যেন সপরিবারে তোমায় জানে বুঝে বিশ্বাস করে গ্রহণ করে প্রভু, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। হ্যাঁ প্রভু গো, সেই স্বামী স্ত্রীর জীবনে মহিমা কার্য সাধন করো যারা এখনো পর্যন্ত মা বাবা হতে পারেনি প্রভু, তাদের সেই সকল পাপ অপরাধ ভুল ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু গো। তুমি তো পাপ ক্ষমাকারী ঈশ্বর পিতা। তারা জেনে বুঝে অজান্তে যদি কোনো রকম কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকে যা তোমার দৃষ্টিতে ঘৃণ্য এবং তোমার দৃষ্টিতে মন্দ, সেই রকম যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকে পিতা, তুমি ক্ষমা করো, মার্জনা করো, আর তাদেরকে তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো, যেন কোনো মতে তোমার সন্তানরা বিনষ্ট না হয়, দুর্বল না হয়, তারা ভাবিত চিন্তিত না হয়। তুমি সদাপ্রভু ঈশ্বর, তুমি সর্বদা তোমার সন্তানদের ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রেখেছো আর শেষ দিন পর্যন্ত ধরে রাখবে পিতা, আমি বিশ্বাস করি প্রভু গো। সেই সারাকে তুমি 90 বছর বয়সে তুমি সেই ইসাহাককে তার জীবনে এনেছিলে, তার গর্ভে দিয়েছিলে। সে বিচলিত হয়েছিল, ভাবিত হয়েছিল, কিন্তু তুমি সদাপ্রভু ঈশ্বর যা প্রতিজ্ঞা করো তাই করে থাকো। আজকে প্রভু তোমার সন্তানদের যে প্রতিজ্ঞা তুমি করছো সেই আশীর্বাদে পরিপূর্ণ করো। তোমার কোনো একটি সন্তানকে তুমি বিনষ্ট করবে না, সকলকে আশীর্বাদ অনুগ্রহ করছো। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল মা বোনেদের জন্য, সেই সকল সন্তানদের জন্য যাদের পিরিয়ডসের সমস্যা, যারা প্রভু সেই পিরিয়ডসের সমস্যায় কান্না করে, তারা কত ডাক্তার ওষুধপাতি কবজ তাবিজ মাদুলি দেখিয়েছে, তুমি সেই সকল সন্তানদেরকে আজকে ওঠাও যিশু নামেতে। তাদের সমস্ত পিরিয়ডসের সমস্যা থেকে, ব্যথা যন্ত্রণা থেকে সুস্থ চাঙ্গা করো, যেন কোনো মতে তাদের সেই অনিয়মিত পিরিয়ডস, তারা যাতে কোনো মতে সেই ব্যথা যন্ত্রণায় না কাতরায় প্রভু, তাদের সমস্ত ব্যথা যন্ত্রণাকে তুমি নির্মূল করো, সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। প্রভু আমরা জানি যে মা বোনেদের এই পিরিয়ডসের কারণে ব্যথা যন্ত্রণা হয়, কিন্তু এত অত্যাধিক ব্যথা যন্ত্রণা না হোক যে তারা যেন কষ্টে ব্যথা যন্ত্রণায় না ছটপট করে প্রভু, তুমি সেই সকল ব্যথা যন্ত্রণা থেকে তাদের নিবারণ করো, সুস্থ করো, চাঙ্গা করো। সকল শয়তানের মন্দতার ব্যথা যন্ত্রণাকে তাদের শরীর দেহ মন থেকে দূর করো। আজকে যতজন সন্তানরা প্রভু তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করছে পিতা, সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো প্রভু। তোমার কাছে কি চাইবো পিতা, তুমি না চাইতেই আমাদের সমস্ত প্রার্থনা উত্তর দিয়ে থাকো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করে থাকো প্রভু। তাই তোমার চরণতলে রাখি আজকের এই সুন্দর সকালে, এই সুন্দর ভিডিও প্রার্থনা দেখা সন্তানরা যারা তোমার কাছে তোমার নামে নত নম্র হয়ে প্রার্থনা যাচনা করছে, তাদের সমস্ত কার্যের ভার প্রয়োজনীয়তা মনের কথা সকল বলছে প্রভু, তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার সেই দয়া কৃপা করুণা সকলকার প্রতি আছে প্রভু গো। আজকে তুমি এই যে সুন্দর সময়টা তোমার সকল সন্তানদেরকে তুমি একত্রিত করেছো, তুমি যাদেরকে নাম ধরে ডেকেছো প্রভু, সকলকে তোমার চরণতলে এনেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, আমরা জঘন্য নগণ্য পাপী, কিন্তু তুমি আমাদের সেই ধার্মিক বানিয়েছো তোমার অমূল্য রক্তে শুচি শুদ্ধ করে, ধৌত করে, তোমার প্রতি বিশ্বাস করে। তাই প্রভু গো, আজকে তোমার কাছে এসেছি নতুন নম্র হয়ে। সারাদিনের সকল ভারকে নিয়েছো, যা কিছু প্রয়োজনীয়তা সব কিছু মিটিয়েছো, সমস্ত বিপদ দুর্ঘটনা, সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি থেকে উঠিয়েছো প্রভু। আর এই সুন্দর সময়টা আমাদের দেহ মন আত্মাকে সম্পূর্ণরূপে তোমার চরণতলে দিয়ে তোমার কাছে আসতে সাহায্য করেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। এই মুহূর্তে তোমার কাছে বিনতি প্রার্থনা করি সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের জন্য, যারা প্রভু বাক্যকে শোনে, বোঝে এবং সেই বাক্যকে সঠিক রূপে পালন আমরা করতে পারি না, সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু। তোমার বাক্যের জ্ঞান সকল এমনভাবে দাও যাতে তোমার বাক্যকে নিয়ে আমরা কণ্ঠহার করে জীবনে কার্যকারী করে চলতে পারি। কোনো মতে শয়তান মন্দতার দিয়াওয়াল যেন তোমার বাক্য থেকে আমাদের না সরাতে পারে প্রভু গো। তোমার সেই বাক্য যেন আমরা হৃদয় কণ্ঠদেশে এমনভাবে রাখি, যেমন করে গহনা পরে, যেমন করে নেকলেস হার পরে প্রভু গো, তেমন করে যেন তোমার বাক্যকে রাখি, তেমনভাবে যেন তোমার বাক্যকে আমরা পালন করতে পারি প্রভু। যত বাধা বিপত্তি, সংকট, ক্লেশ, যন্ত্রণা, যত
কঠিন পরিস্থিতি জীবনে আসুক প্রভু, আমরা যেন কোনো মতে তোমাকে না ছাড়ি প্রভু গো, আমরা যেন তোমাকে সাথে নিয়ে আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করে যেন এগিয়ে চলতে পারি প্রভু। তুমি সেই শক্তি দান করো আমাদের মধ্যে প্রভু গো, তোমার সেই পবিত্র আত্মার যে শক্তি আমাদের মধ্যে আছে প্রভু গো, সেই পবিত্র আত্মার শক্তিতে আমাদেরকে চলতে সাহায্য করো। হ্যাঁ প্রভু, তোমার সেই পবিত্র আত্মার শক্তিতে আমাদেরকে বলবান করো প্রভু। কোনো রকম কোনো শয়তান, মন্দতা, দিয়াবল, জগতের কোনো মানুষজন আমাদের তোমার সেই বিশ্বাস, প্রেম, ভালোবাসা থেকে আমাদের সরাতে পারবে না প্রভু, কারণ আমরা তোমার প্রতি বিশ্বস্ত, আমরা তোমাকে ভালোবাসি, প্রেম করি, তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করি। আজকে প্রভু আমাদের এই গুগল মিটে, আমাদের এই গ্রুপে, আমাদের ভিডিও দেখে যত সন্তানরা প্রভু এই প্রার্থনা শুনছে প্রভু গো, সকলকে তুমি আশীর্বাদ করো, যাতে তারা তোমার এই প্রার্থনাতে আশীর্বাদ পারে প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি তাদের তোমার বাক্য দ্বারা আশীর্বাদ করো প্রভু গো, তাদের তুমি যে প্রত্যেক দিনে সে আত্মিক খাদ্য দিচ্ছ প্রভু গো, তুমি সেই আশীর্বাদ করো প্রভু গো, তারা যাতে তোমার সেই আশীর্বাদ পায় সর্বদা। তোমার সন্তানরা প্রভু সেই আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো, তুমি তোমার সন্তানদের কোনো মতে তোমার সেই আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু। আজকে যদি তোমার সন্তানদের সেই রোগ ব্যাধি, মন্দতা আছে, প্রার্থনা করছে, উত্তর পাচ্ছে না, তারা কোনো মতে যেন উদ্বিগ্ন না হয়, তোমাকে প্রেম করে, ভালোবাসে। একটা সন্তান যদি তার পিতাকে প্রেম করে, তার পিতার কাছে যা চেয়েছে অবশ্যই সেই পিতা দেবে, আমরা বিশ্বাস করি। আমরা তোমার সেই সন্তান প্রভু, আমরা তোমার কাছে যা কিছু যাচনা করি, প্রার্থনা করি, তুমি উত্তর দিয়ে থাকো পিতা। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, গৌরব করি প্রভু। আজকের দিনে যে সকল সন্তানরা আমরা তোমার চরণতলে এসেছি প্রভু, আমরা এই সংকল্প করি প্রভু, আমরা জগতের মাঝে দেখি যে কত রকম সমস্যা, কত রকম শয়তান, মন্দতা, দিয়াবলের কার্য হয়, কিন্তু তুমি আমাদেরকে এখনো পর্যন্ত বিশ্বাসে স্থির রেখেছো, এখনো পর্যন্ত তোমার বাক্যের কার্যকারিতা বানাচ্ছে প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি আমাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। এমনি করে তুমি আমাদের বিশ্বাসে, তোমার বাক্যের কার্যকারিতায় আর তোমার সেই প্রতি প্রেম যে আমাদেরকে দেখিয়েছো, সেই প্রেম সকল যেন আমরা জগতের মাঝে দেখাতে পারি। আমরা সর্বদাই যেন সকল সন্তানকে তোমার সহভাগিতার মধ্যে নিতে পারি প্রভু। সেই আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো প্রভু। আমরা দেহ, মন, আত্মা সকল তোমার হস্তে সর্বদাই সমর্পণ করে দিই। তোমার যা ইচ্ছা তুমি আমাদের জীবনে তা কার্য করো। আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা সকল আমাদের জীবনে সর্বদা কার্যকারী করো। কারণ আমাদের ইচ্ছা যদি হয় সেগুলো জাগতিক বিষয় হয়ে যায়, কিন্তু তুমি আমাদের জন্য যা ইচ্ছা করো সব আত্মিক বিষয়ে, আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য, অনন্ত জীবন দেওয়ার জন্য। তাই প্রভু, আমরা জাগতিক সকল বিষয় ত্যাগ করে তোমার আত্মিকতার বিষয়ে যেন আমরা এগোতে পারি প্রভু। তুমি সেই আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। প্রভু গো, তুমি আমাদের সর্বদাই তোমার পালকের ছায়াতে রেখেছো, কারণ আমরা প্রত্যেক দিন যখন সকালে ঘুম থেকে উঠি আর যখন সন্ধ্যায় আবার আমাদের তোমার চরণতলে এসে প্রার্থনা যাচনা করি, আমরা তখন বুঝতে পারি যে হ্যাঁ, আমরা সারাটা দিন যা কার্য করেছি, যেমনভাবে চলেছি, সব কিছু থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছো, আশীর্বাদ, অনুগ্রহ করেছো। তাই প্রভু, তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদের প্রত্যেক দিন সর্বদাই রক্ষা করছো, আশীর্বাদ, অনুগ্রহ করছো প্রভু গো। আজকে এই যে সন্তানরা তোমার কাছে এসেছে, তুমি আমাদের আশীর্বাদ করছো প্রভু গো। আমরা জগতের মাঝে দেখি যে নতুন ভাইরাস, জ্বর উঠেছে, যে নতুন রোগ ব্যাধি উঠেছে, যার কোনো এখনো টিকা, যার কোনো এখনো ওষুধ হয়নি প্রভু গো। সেই সকল রোগ, সেই সকল ব্যাধির জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু। তুমি তো তোমার বাক্যে বলেছো যে এমন এমন নতুন মহামারী, এমন এমন নতুন রোগ ব্যাধি আসবে, যে সন্তানরা প্রভুতে আছে তারাই একমাত্র রক্ষা পাবে, আশীর্বাদ পাবে, আর বাকি সব মানুষ এই রোগ ব্যাধি, মন্দতাইতে, এই সকল শয়তান দিয়াবলে কার্যতে তারা শেষ হয়ে যাবে। অধিকাংশ মানুষ তারা ঈশ্বরের বিশ্বাস থেকে সরে পড়বে। কত রকমের তুমি সেই কথা তোমার বাইবেলের বাক্যতে বলেছো, সেগুলো পুরোটাই সম্পূর্ণ হচ্ছে প্রভু গো। প্রভু, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি। জানি না প্রভু তোমার ইচ্ছা কি, জানি না প্রভু তোমার সন্তানদের জন্য তুমি কি পরিকল্পনা করেছো, তাও তোমার কাছে আমরা বিনতি সহকারে প্রার্থনা রাখি। আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার যদি ইচ্ছা হয় তুমি এই সকল রোগ ব্যাধি থেকে তোমার সন্তানদের দূরে রাখো। যারা এখনো পর্যন্ত বিশ্বস্ত হয়নি প্রভু, তাদেরকে তুমি এই সকল রোগ ব্যাধি থেকে দূরে রাখো, তারা যাতে তোমার প্রতি বিশ্বস্ত হতে পারে, তাদের কোনো রকম যাতে এই সকল রোগে ব্যাধিতে তাদের আত্মাগুলোকে বিনষ্ট না হয় প্রভু। তুমি তাদের সকলকে তোমার প্রতি বিশ্বস্ত বানাও, তারা যাতে তোমাকে জানে, বোঝে, গ্রহণ করে, তারা যেন বুঝতে পারে যে হ্যাঁ, তোমার বাইবেলের বাক্য পুরোটাই সম্পূর্ণ হচ্ছে প্রভু। তুমি তাদের এই সকল রোগ থেকে দূরে রাখো। যারা প্রভু এই সকল রোগে আক্রান্ত হচ্ছে, তারা যেন এই সকল রোগ থেকে সুস্থ হয়ে যায় প্রভু। সেই সকল রোগ যারা সন্তানরা আক্রান্ত হয়েছে, তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না প্রভু,
তাদের তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তুমি যিশুর নামেতে তাদের শরীর থেকে এই সকল রোগের সিমটমকে দূর করো, এই সকল রোগ থেকে তুমি তাদেরকে সুস্থ চাঙ্গা করো যিশুর নামেতে। প্রভু তুমি তো আরোগ্যকারী মহান ঈশ্বর, তুমি তো একমাত্র আমাদের জীবন্ত পিতা ঈশ্বর। প্রভু তুমি যিশুর নামেতে আমরা যখন প্রার্থনা যাচনা করি, সমস্ত রোগ ব্যাধি মন্দ শয়তানের আত্মাকে তুমি দূর করে থাকো প্রভু গো। তাই তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা যাচনা করি, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে যত এই সকল রোগে আক্রান্ত সন্তানরা অ্যাডমিট আছে প্রভু গো, তাদের নাম জানি না, বাড়ি জানি না প্রভু, তুমি তাদের আশীর্বাদ করো, এই মুহূর্তে স্পর্শ করো, আর তাদের শরীর থেকে এই সকল রোগ ব্যাধি তুমি দূর করো যিশু নামেতে, সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। এই নতুন রোগ থেকে তুমি তাদের ছুটকারা দাও প্রভু যিশু নামেতে। প্রভু তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু, আমি বিশ্বাস করি। প্রভু গো, তুমি তোমার কোনো সন্তানদেরকে যারা তোমার প্রতি বিশ্বস্ত এই নতুন রোগে আক্রান্ত হতে দেবে না প্রভু, তাদের ধারে কাছে আসতে পারবে না এই রোগ ব্যাধি। আমি তোমার রক্তের বেড়া জালে তোমার সন্তানদেরকে বাঁধি প্রভু, আর তুমি রক্ষা করো তোমার ধার্মিকতার পবিত্র হাত দিয়ে তোমার সন্তানদেরকে সর্বদা ধরে রাখো প্রভু। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। তোমার কোনো সন্তানটা এই রোগেতে বিচলিত হবে না, তোমার এই সন্তানটা কোনো রকম দুর্বল হবে না, তোমার এই সন্তানটা কোনো রকম এই রোগের জন্য তারা চিন্তা ভাবনা করবে না, কারণ তুমি আমাদের সেই জীবন্ত পিতা ঈশ্বর প্রভু, আমাদের সাথে আছো, আমাদের সর্বদা রক্ষা করছো, তুমি আমাদের সর্বদা শক্তি, সাহস, বল দিচ্ছ। তাই প্রভু তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, এই মুহূর্তে তোমার কাছে রুনা আন্টির জন্য প্রার্থনা করি। সেই সন্তানের যে শয়তান দিয়াবল মন্দতা কাজ করছে, তার বুকে যে পেন যন্ত্রণা হচ্ছে, তার যে শরীরে রোগ ব্যাধি মন্দতা দ্বারা, তার মধ্যে যে ভয় ভীতি দ্বারা, আতঙ্ক দ্বারা, তার মধ্যে স্বপ্ন দ্বারা, তার ভিতরে যে শরীর দুর্বলতা দ্বারা, তার যে সকল শয়তান মন্দতা কাজ করছে, আমি এই মুহূর্তে যিশুর নামেতে সকল শয়তান দিয়াবলকে দূর করি প্রভু যিশুর নামেতে। তুমি এই মুহূর্তে তাকে স্পর্শ করো, এই মুহূর্তে তাকে আশীর্বাদ করো, এই মুহূর্তে তাকে অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। প্রভু গো, সেই রুনা আন্টির ভিতরে সকল শয়তান মন্দতা দিয়াবলকে তুমি যিশুর নামেতে বার করো, যিশুর নামেতে তুমি তা দূর করো, তোমার রক্তের বেড়া জলে তাকে রাখি প্রভু গো। তুমি এই মুহূর্তে তুমি তাকে অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তুমি তাকে শক্তি দাও, তোমার বাক্যের জ্ঞান দাও, তোমার সত্যের পবিত্রতায় চলতে তুমি আরো সুন্দর সুন্দর সেই বাক্যের জ্ঞান সকল দান করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। কোনো মতে যেন শয়তান দিয়াবল তাকে দুর্বলতা না দেখায়, কোনো মতে শয়তান দিয়াবল যাতে না দুর্বল করে প্রভু, তুমি সেই আশীর্বাদ, অনুগ্রহ করো। সেই রুনা আন্টিকে তুমি শক্তিশালী করো প্রভু গো, তুমি অনুগ্রহ করো। তুমি তোমার সন্তানকে বলেছো যে আমি তোমার ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রাখবো, আমি এখন অবধি চিরকাল অবধি তোমার সাথে আছি, সাথে থাকবো প্রভু। আমি বিশ্বাস করি যে তোমার সন্তানের সাথে তুমি আছো, তার পক্ষ কেশ থেকে অনন্ত জীবন পর্যন্ত তুমি তার সাথে থাকবে, তুমি তার নতুন যৌবন দেবে, তুমি শক্তির সহায় তার সব কিছু প্রভু গো। তুমি সেই সন্তানকে সর্বদাই ধরে আছো, ধরে থাকো প্রভু গো। এই রুনা আন্টি যে শরীরে সন্তান দিয়াবল মন্দতা রোগ ব্যাধি করছে, তুমি সব কিছু থেকে তাকে সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। তুমি এই মুহূর্তে তুমি তার জীবনে মহিমা কার্য সাধন করো, তার সমস্ত ভয় ভীতি তুমি দূর করো যিশু নামেতে। তার বার্ধক্যজনিত রোগ থেকে তুমি তাকে সুস্থ করে তুমি তাকে নতুন যৌবন দিতে সাহায্য করো, শক্তিশালী করো তুমি যিশু নামেতে। প্রভু এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি সেই রিপনদার জন্য, সেই সন্তানের যে সেই ইউরিনের সমস্যা, সেই সন্তানের যে প্রভু কিডনির সমস্যা, প্রভু সেই সন্তানকে তুমি কিডনি থেকে সুস্থ চাঙ্গা করো, তার সমস্ত কিডনিকে তুমি সুস্থ সুন্দর করো প্রভু গো, নতুন করো প্রভু গো। তুমি তার সেই কিডনিতে জল জমাকে তুমি সরিয়ে দিয়ে তার রিপোর্ট সকল তুমি নর্মাল করো পিতা যিশু নামেতে। সেই সন্তানের যে প্রভু সেই পেটে যে টনটন করছে, সেই সন্তানের যে প্রভু সেই কোমর ব্যথা যন্ত্রণা হচ্ছে, সমস্ত ব্যথা যন্ত্রণাকারী মন্দ আত্মা থেকে তুমি তাকে সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। তুমি তার জীবনে মহিমা কার্য সাধন করো তুমি যিশু নামেতে, আশীর্বাদ, অনুগ্রহ করো তুমি যিশু নামেতে প্রভু গো। তুমি সেই আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা, প্রভু গো, তুমি এই সন্তানের সেই ক্যাথিটারকে খুলে ফেলতে সাহায্য করো, তার রিপোর্ট সকল নর্মাল করতে তুমি সাহায্য করো, তার সমস্ত কিডনি থেকে জল জমাকে বের করে দিতে তুমি সাহায্য করো যিশু নামেতে। তুমি সেই একমাত্র ডাক্তারের ডাক্তার, ওষুধের ওষুধ প্রভু, তুমি সেই আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা, তোমার হস্তে চরণতলে দি প্রভু সেই রিপন দাসকে তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তুমি গণনা করে রেখেছো প্রভু। আমি বিশ্বাস করি সেই সন্তানের সমস্ত কিছু তুমি নিরীক্ষণ করছো, তাই তোমার হস্তে চরণতলে দিলাম সেই সন্তানকে। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। ধন্যবাদ প্রভু যিশু তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। প্রভু গো, এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি সেই সনকাণ্ডির জন্য, সেই সন্তান যে প্রভু সেই বাথরুমে পড়ে গিয়ে তার যে হাতে পায়ে চোট লেগেছে, কোমরে চোট লেগেছে প্রভু, তার শরীরে যেখানে যা কিছু চোট লাগার কারণে ব্যথা যন্ত্রণা বা সমস্যা হয়েছে প্রভু গো, এই মুহূর্ত থেকে তুমি তাকে শক্তি দাও, সুস্থ করো, তুমি তাকে ব্লেসিং, আশীর্বাদ করো প্রভু। সেই সনকাণ্ডির জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, সেই সন্তানকে তুমি সুস্থতা, আরোগ্যতা দান করো প্রভু। সেই সনকাণ্ডির যে শরীরে ক্যান্সার রোগ আছে, তুমি সেই সকল ক্যান্সার রোগ থেকে, শরীরে ঘা থেকে তুমি তাকে সুস্থ চাঙ্গা করো যিশু নামে।
নামেতে। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা, তুমি সেই মৃত লাশারকে যখন জীবিত করতে পারো, তো আমরা বিশ্বাস করি যে তুমি এই সন্তানের কোনো রকম রোগ ব্যাধি থেকে তুমি পড়ে থাকতে দেবে না প্রভু। তুমি তাকে সুস্থ সুন্দর করছো, ওঠাচ্ছ প্রভু। আমি বিশ্বাস করি এই সন্তানের জীবনে তুমি সেই সকল মহিমা কার্য সাধন করছো যা জগতের ডাক্তার ওষুধপাতি করতে পারে না। হ্যাঁ প্রভু গো, আমি বিশ্বাস করি সেই সনকান্তির জীবনে তুমি মহিমা করছো আর তুমি তার সমস্ত রোগ ব্যাধি থেকে সুস্থ করছো। হ্যাঁ প্রভু গো, সেই সন্তানকে তোমার হস্তে চরণতলে রাখলাম। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। আর তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। কোনো শয়তান মন্দ দিয়াবল কোনো রকম কোনো জগতের মন্দ কোনো ব্যক্তি, জগতের কোনো রকম জাগতিক আমাদের সে প্রলোভন দেখাতে পারবে না প্রভু। তাই তোমার হস্তে চরণতলে রাখি এই সন্তানদেরকে, যারা রোগাগ্রস্ত পীড়িত, যারা সেই সমস্যায় ভুগছে প্রভু। সমস্ত রোগ ব্যাধি থেকে, সমস্ত যাতনা থেকে তুমি তাদেরকে সুস্থ সুন্দর করো। সকল শয়তান দিয়াবলে প্রলোভন থেকে তুমি তাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করো প্রভু। সেই অর্ঘতার জন্য প্রার্থনা করি। সেই সন্তানের শরীরে যে সকল রোগ ব্যাধি, যে সকল সমস্যা, যে সকল ব্যথা যন্ত্রণা, সেই সকল যে কাজ করতে পারছে না, দুর্বলতা আছে, তুমি তাকে সুস্থ সুন্দর করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তুমি মহান ঈশ্বর পিতা প্রভু যীশু, তোমার মহা অনুগ্রহ দান তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে পিতা, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, তুমি সেই অর্ঘতার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। সকল রোগ ব্যাধি থেকে তুমি তাকে ছুটকারা দাও, শক্তিশালী করো। তুমি তাকে আগের মতন কাজকর্ম করতে তুমি শক্তি প্রদান করো যীশু নামেতে। প্রভু গো, সেই মহুয়াদির হাজব্যান্ডের জন্য প্রার্থনা করি। সেই সন্তানের যে গ্যাস্ট্রিক অম্লতে সেই সন্তান যে কষ্ট যাতনা পাচ্ছে, সেই সন্তানের শরীরে যে সকল সমস্যার কারণে সেই কষ্ট পাচ্ছে প্রভু গো, তুমি তার সেই সন্তানকে তুমি সুস্থ চাঙ্গা করো। সেই সন্তানের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো প্রভু। সেই সন্তান তোমায় জানুক ভালো, না জানুক ভালো, বিশ্বাস করুক ভালো, না করুক ভালো, তুমি তার জীবনে মহিমা করছো প্রভু, আমি বিশ্বাস করি। কারণ তুমি তোমার বাক্যে বলো যে পরিবারের একজন যদি কেউ বিশ্বাসী হয়, তাহলে আমি তাদের পরিবারের 7 পুরুষকে আমি আশীর্বাদ যুক্ত করি। আর আমি বিশ্বাস করি তার সেই সন্তানকে তুমি আশীর্বাদ করছো প্রভু। সেই মহাদির হাজব্যান্ডকে তুমি আশীর্বাদ করছো, কারণ তুমি কোনো সন্তানকে তুমি তোমার সেই আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু গো। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই মহাদির হাজব্যান্ডের জন্য। সেই সন্তানকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু। সেই সন্তান এখন এই মুহূর্তে যেভাবে যে অবস্থায় আছে প্রভু, তুমি তার সেই পেটে হাত রাখছো আর তার সেই পুরনো গ্যাস্ট্রিক অম্ল, তার সেই সমস্ত রোগ ব্যাধি মন্দতা, তার পেটে যা কিছু সমস্যা, তুমি যিশুর নামেতে সুস্থ সুন্দর করছো, ব্লেসিং করছো, আশীর্বাদ করছো। তোমার রক্তের বেড়া জলে তুমি সেই সন্তানকে রাখি প্রভু গো। তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমার গণনা আছে প্রভু গো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তোমার দয়া, কৃপা, করুণা সকল সন্তানের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু, আমি বিশ্বাস করি। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু নাসরতীয় যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে এবং ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ অনুভব করেন, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করুন বিশ্বাসী সন্তানদের কাছে বেশি বেশি করে। আর আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান। কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, আর সাবস্ক্রাইব করলে আপনারা আগে নোটিফিকেশন পাবেন নতুন ভিডিওর জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।